টানা ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কোচবিহারের বিস্তীর্ণ এলাকা। বর্ষার জলে নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কোচবিহারের মধুপুর তোরসার পার এলাকার অধিকাংশ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নদীর পার সংলগ্ন একাধিক বাড়িতে ইতিমধ্যেই জল ঢুকে পড়েছে, ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। রবিবার পরিস্থিতি খতিয়ে দেখতে জলমগ্ন এলাকায় যান উত্তরের বিধায়ক সুকুমার রায়। তিনি পরিবারগুলির সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি এই দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দেন তিনি। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সূর্যজ্যোতি পাল। সূর্যজ্যোতি, উত্তরবঙ্গের একাধিক জায়গায় দেখা যাচ্ছে জলমগ্ন এবং এর পাশাপাশি এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের, সেখানেও একাধিক জায়গা জলমগ্ন। এই মুহূর্তে কোচবিহারের ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, কোচবিহারে ভারী বৃষ্টিতে, দুদিনের ভারী বৃষ্টিতে কোচবিহারে যে তোরসা নদী রয়েছে, সেই তোরসা নদীর জলস্তর কিন্তু সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে। অর্থাৎ কোচবিহারের পাশেই কিন্তু রয়েছে ভুটান। সে ভুটান থেকে কিন্তু জল ছাড়ার ফলেই কিন্তু কোচবিহারের তোরসা নদী যে রয়েছে, সেই তোরসা নদীর জলস্তর বাড়তে শুরু করেছে সময়ের সাথে সাথে। এবং সেই তোরসা নদীর জল বাড়ার সাথে সাথে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের মধুপুর অঞ্চল যে রয়েছে, সেই মধুপুর অঞ্চলের বেশিরভাগ বাড়ি ঘর কিন্তু সে এখন কিন্তু প্রায় জলের তলায় চলে গিয়েছে। প্রায় জানা গেছে বেশিরভাগ বাড়িতে প্রায় 80 থেকে 90টি পরিবার রয়েছে, তাদের বাড়িতে কিন্তু তোরসার জল ঢুকে গিয়েছে। এবং সেই ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে কিন্তু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছেন এবং এবং যে সব বাড়িগুলোতে জল ঢুকেছিল সেই বাড়িগুলোতে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। দেবাঞ্জলি, একদমই। প্রশাসনিক তৎপরতা কতটা দেখা যাচ্ছে সূর্যজ্যোতি? দেখো, যখন থেকে জল বাড়তে কোচবিহার জল বাড়তে শুরু করে, জল বাড়ার সাথে সাথে যে সিভিল ডিফেন্স রয়েছে এবং কোচবিহার প্রশাসনের যে তারা কিন্তু সকাল থেকে কিন্তু সে তৎপর রয়েছে। এবং যেহেতু কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায় সেই ঘটনাস্থলে গিয়েছিল এবং ঘটনাস্থল থেকে কিন্তু তারা কিন্তু কোচবিহার প্রশাসন তাদেরকে জানিয়েছে এবং প্রশাসন কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। দেবাঞ্জলি, অনেক ধন্যবাদ তোমাকে সূর্যজ্যোতি। আমাদের এই মধুপুর অঞ্চল মানে উত্তর বিধানসভার এবং কুন্ডিবাড়ি তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে। আর তোরসার এত জল বেড়েছে আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায়, আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। আজকে শহরের থেকে জল বাড়ছে, বাড়াতে নদীর কাছার মনে করো আমার ঘরের পাশে বাড়িঘর ভাঙলাম। খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নাই। নদীর কাছারে কোনো সরকারি সুযোগ সুবিধা কাজ করার মতনও কোনো মানে মানে এখনো কোনো পরিস্থিতি নাই। সামনে কি হয় দেখা যাক। এটা কোন এলাকা? এটা হরিপুর এলাকা। কতগুলো বাড়ি রয়েছে নদীর পাড়ে? নদীর পাড়ে এদিকে ধরো বাঁধের নিচে কমসে কম 50টা বাড়ি আছে। বিধায়ক এসেছিল? বিধায়ক আসছিল, কি বললো? দেখে কিছু আশ্বাস করে গেল। কি আশ্বাস? পরবর্তী কি করা যায় দেখা যাবে, চেষ্টা করবে। আপনারা